হ্যালো বন্ধুরা, রাধে রাধে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী চন্ডিকা। দেখো, আজকে মায়ের একটা বিশেষ রূপ তোমাদের দর্শন করাচ্ছি। আজকে মাকে বিপত্তারিণী রূপে পুজো করা হয়েছে। আমি শনিবার দিন বলেছিলাম যে মিষ্টি মাকে মঙ্গলবার দিন বিপত্তারিণী, জয় দুর্গা বিপত্তারিণী রূপে পুজো করা হবে। তো আজকের পুজোটা অনেকটাই লেট হয়ে গেছে, তার জন্য ফার্স্ট ভিডিও বানাচ্ছি। সবসময় যেভাবে দেখো আমার পেজে তোমরা ভিডিও, সেভাবে দেখতে পাবে, কিন্তু মায়ের রূপটা একটু চেঞ্জ হবে। তো এইখানে দেখো মায়ের ঘরটা, আর 13 গ্রন্থি সত্তু, তোমরা মঙ্গলবারেও দেখেছিলে 13 গ্রন্থি সত্তু দিতে হয় বিপত্তারিণী দেবীর ঘটের উপর, এটা নিয়ম। তারপরে এখানে দেখো পান সুপারি তেল সিঁদুরের থালা, এখানে আমি লাল সুতা এবং কাজল দিয়ে দিয়েছি। এটা দেওয়া খুবই আবশ্যক। কাজলটা বাচ্চাদের দেওয়া হয়, সিঁদুরটা এই স্ত্রীদের, তেলটা তো সবাই দিতে পারে, আর যে লাল সুতাটা এটা আশীর্বাদ স্বরূপ সবাইকে দেওয়া হয়। আর এখানে দেখো কলা পাতা, অনেকেই বিপত্নাশিনী কলা পাতা সাজাতে পারো না, তো অবশ্যই ভিডিও দেখবে, ভিডিও দেখে শিখে যাবে, জানতে পারবে। এই পাতাটার উপর আমি পান দিয়েছি, প্রসাদ দিয়েছি, সুপুর দিয়েছি। এই দেখো একটা সাইডে আমি তেলের সিঁদুরটা এঁকে নিয়েছি, আর একটা সাইডে তেলেরটা এঁকে নিয়েছি। তেলেরটা যদিও ভালোভাবে দেখা যাচ্ছে না। তো এইভাবেই তোমরা পাতা প্রস্তুত করবে এবং এটার উপর ফুল, দুব্বা, বেলপাতা দেবে। আর এখানে তো মায়ের ঘট দেখলে, ঘটে আজকে নতুন করে জল দেওয়া হয়েছে। আর এখানে মায়ের রূপটা দর্শন করাচ্ছি। দেখো মাকে কি সুন্দর লাগছে দেখতে, মিষ্টি মাকে। আর মায়ের মালাটা আজকে একটা ভক্ত দিয়েছে, জানি না কোন জায়গার ভক্ত, আর অন্য একজন ভক্ত এনে দিয়ে গিয়েছে। অনেক কোন ভক্ত দিয়েছে সেটা তো আমি বলতে পারছি না। আর এই দেখো মায়ের হাতে আজকে আমি আজকে তরোয়াল দিয়ে দিয়েছি। আর আজকে যে শ্বাসটা দেখছো তোমরা, সাজের গয়নাটা আমি পছন্দ বা আমি এনেছি মায়ের জন্য, কিন্তু শাড়িটা, আজকের শাড়িটা উদয়পুর থেকে দেওয়া হয়েছে। আমি উদয়পুরের দিদিভাইকে বলবো, যদি তুমি আমার লং ভিডিও দেখে থাকো অবশ্যই দেখবে। তোমার দেওয়া শাড়িটা আমি পরিয়েছি। তোমার মঙ্গল হোক, অভীষ্টপূর্ণ হোক, এবং জয় দুর্গা বিপত্তারিণী দেবীর কৃপাতে তোমার সর্ববিঘ্ন বিনাশিত হোক। ভীষণ ভালো লাগছে তোমার শাড়িটা পরিয়েছি মাকে, এবং বিশেষ একটা দিন, বিশেষ একটা রূপে কিন্তু মা তোমার শাড়িটা পরেছে, কেননা আজকে তোমার সিরিয়াল ছিল, তো সিরিয়াল অনুসারে আমি শাড়িটা পরিয়েছি। তো আমি আবারও বলবো যে আজকে শাড়িটা উদয়পুর থেকে দেওয়া হয়েছে। উদয়পুরের দিদিভাইকে বলবো তুমি অবশ্যই দেখবে। আর আমার তো ভীষণ ভালো লাগে, আমি যে ভক্তি মাকে যে শাড়ি দেখ না কেন আমি পরাই, সব ভক্তের দেওয়া শাড়ি আমি পরাই, কিন্তু সুতির শাড়িটা পরাতে আমার অনেকটাই কষ্ট হয়। কিন্তু এই শাড়িটা কিন্তু সুতির নয়, ভীষণ ভালো। দেখো আমি সামনে থেকে জুম করে দেখাচ্ছি, আমার ততটা কষ্ট হয়নি শাড়িটা পরাতে, আমি পরিয়ে নিয়েছি। যেহেতু আমি আগের দিন রাতেই মাকে চেঞ্জ করে রাখি সকাল সকাল পুজো করার জন্য। এই দেখো মায়ের রূপটা। তারপরে এখানে তো তোমরা সব দেখলে। আর এখানে ভোলানাথকে দেখাচ্ছি। ভোলানাথের ধুতিটা কে দিয়েছে আমি জানি না, কিন্তু ভোলানাথের ধুতিটা আজকে আমি নীল পরিয়েছি। এটা আমার মায়ের ইচ্ছা ছিল, কাল রাতে মা বলছিল যে নীল ধুতি পরানোর জন্য ভোলানাথকে, তার জন্য আমি নীল ধুতি ভোলানাথকে পরিয়েছি। অনেক ধুতি পাই ভোলানাথ, সাদা, লাল, তারপর হলুদ, নীল ইত্যাদি ধুতি পাই, তো এইসব ধুতিই পরিয়েছি। আর এখানে রাধারানী রয়েছে। তো আর এখানে তোমরা ভোগ দর্শন করো, দেখো এটা হচ্ছে কি রাজভোগ, তারপর 13 খণ্ডের ভোগ। এটা বিপত্তারিণী পুজোতে 13 ভাগের সমস্ত কিছু দিতে হয়। এইখানে 13 ভাগের ভোগ দিয়ে দিয়েছি। এখানে 13 মিষ্টি, অনেকজন ব্রত করেছে, সবাই সবটা দেওয়া সম্ভব নয়, তো কেউ 13টা মিষ্টি দিয়েছে, কেউ 13টা ফল দিয়েছে। দেখো এখানেও 13টা মিষ্টি রয়েছে। এইখানে পঞ্চদেবতার ভোগ, পঞ্চদেবতার ভোগ দেওয়া অতি আবশ্যক। পঞ্চদেবতার ভোগ দিতেই হয়, না হলে কোনো পূজা সম্পূর্ণ হয় না। আর এখানে দই খইচিরা, সমস্ত দেবীরা কিন্তু দই খইচিরা অনেকটাই পছন্দ। আর এইখানে দেখো কাঁঠাল। আমার মুখে কথা লাগছে বন্ধুরা, ফাস্টিং ছিলাম অনেক সময়, এখনও কিছু খাইনি তার জন্য। আর এখানে সর্বদেবতার ভোগ, এখানে সমস্ত ভোগ তোমরা দর্শন করো। আর এখানে দেখো এটা মন্দির থেকে দেওয়া হয়েছে মাকে, 13টা পান সুপারি এলাচ লং এসব, আর 13 ফল 13 মিষ্টি। এইভাবে বিপত্তারিণী ব্রত সেলিব্রেট করা হয়। তো তোমরা অবশ্যই যারা বিপত্তারিণী ব্রত সম্পর্কে জানো না, যারা নতুন, তারা অবশ্যই ভিডিও দেখে সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে বিপত্তারিণী দেবীর আরাধনা করবে, যিনি বিপদ থেকে আমাদের পরিত্রাণ করে এবং আমাদের বিঘ্ন বিনাশিত করে। বিপত্তারিণী কিন্তু দুর্গারই একটা রূপ। যখন আমরা মন্ত্রে পাঠ করি তখন বিপত্তারিণী বলে কিন্তু পূজা করি না, আগে বলি সর্বপ্রথম জয় দুর্গা, তারপর বিপত্তারিণী। যে কোনো মন্ত্র উচ্চারণের সময় বিপত্তারিণী পুজোতে আমরা জয় দুর্গা বিপত্তারিণী বলেই মাকে সম্বোধন করি বা পুজো করি, কেননা মা হচ্ছে দুর্গার একটা রূপ। বিশেষ কারণে দেবী গৌরীর দেহ হতে বিপত্তারিণী দেবীর উৎপত্তি হয়েছিল, তারপর বিপত্তারিণী পূজার প্রথা শুরু হয়েছে এবং প্রচলন শুরু হয়েছে, যিনি দুর্গারই একটা রূপ। তো দেখো তোমরা, তোমাদের দর্শন করালাম। তো আজকের মতো আমি এইখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে
নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি শনিবার দিনও বলেছি, আমি আবারও বলবো বিশ্ববাসী এবং জগৎবাসী সকল মায়ের শরণাগত মায়ের সন্তানকে আমি বারবার এটিই বলবো, বছর খুব খারাপ। যেই 6টা মাস গিয়েছে সেই 6টা মাস তোমরা দেখেছো কতটা ভয়াবহ পরিস্থিতি ছিল, তার থেকেও খারাপ কিছু হতে চলেছে, খারাপ কিছু হবে। তার জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব, সবাইকে অনুরোধ করব, তোমরা সবাই মায়ের চরণে শরণাগত হও, ইষ্ট নাম জপ করো, রবিবারটা নিরামিষ খাওয়ার চেষ্টা করো, শনিবার দিন শনির নামে প্রদীপ প্রজ্বলন করো, মঙ্গলবার দিন সন্ধ্যায় চামেলি তেলে দিয়া জ্বালিয়ে হনুমান চালিসা পাঠ করো। এবার তোমরা হয়তো কোশ্চেন করতে পারো যে কতদিন, এই বছরটা যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত করো। এই বছর খুবই খারাপ, এই বছরে মারামারি, পিটাপিটি, কাটাকাটি, রোগাগ্রস্ত এবং জরাজীর্ণ অনেক কিছু দেখা দেবে। বন্যা হবে, ভয়াবহ পরিস্থিতি হবে, কারেন্ট শর্ট লেগে মারা যাবে, আগুনে পুড়ে মারা যাবে, এমন অনেক খারাপ কিছু হতে চলেছে, আরও খারাপ ভয়াবহ কিছু হবে। কোথাও যেতে আসতে চলাচল করতে সাবধানে যাবে। আর কোথাও যাওয়ার আগে দুর্গা নাম স্মরণ করা যাবে, নিজের ইষ্টদেব দেবী, নিজের গুরু পরম্পরা গুরুদেবের স্মরণ করবে। তোমাদের বিঘ্ন বিনাশিত হোক এই প্রার্থনা ভগবতী জয় দুর্গা বিপত্তারিণীর চরণে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কথাগুলো মানার চেষ্টা করবে। আমি কিন্তু এমনিতেই বলছি না, যখন বিপদটা আসবে তখন বুঝতে পারবে। ভালো থেকো, জয় মা।